ইলিশ মাছ খাবো, এরপরে ভারতে ইলিশ মাছ যাবে কিনা ভাববো। আমাদের যে সিস্টেমটা করাপশন, এই করাপশনের মধ্যে ইলিশ মাছটাও পড়ে গেছে। এখন এখান থেকে বের হতে সময় লাগবে। আমরা চাই ডক্টর ইউনূস স্যারকে সময় দিতে, সহযোগিতা করতে, ধৈর্য ধরে। বন্ধুত্ব সমানে সমানে হবে, নতজানু কূটনৈতিক সম্পর্ক আমরা চাই না ভারতের সঙ্গে। যেমন বিজিবি আর আমাদের বিজিবি আর বিএসএফ যখন বসে, মিটিংয়ে বসে, তখন সেই পতাকা বৈঠকটা যেন সমমর্যাদার হয়, নতজানু রাজনীতি না, নতজানু কূটনৈতিক সম্পর্ক না। এইটা আমরা চাই। 60 বছরের উপরে যাদের বয়স, তাদেরকে সরকার ভাতা দিবে, এমনভাবে দিবে যেন তাদেরকে কাজ করে খেতে না হয়। কেউ এসি ঘরে ঘুমাচ্ছে আর কেউ ফুটপাতে ঘুমাচ্ছে, এই দৃশ্য দেখতে চাই না। আমরা চাই সকল শহীদকে সম্মান দেওয়া হোক। 71-এ যেভাবে শহীদদের মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মান দিয়ে আসছি, 24-এর মুক্তিযোদ্ধাদেরকেও ঠিক সেভাবেই সম্মান দিতে হবে। এবং দুর্নীতি, লুটপাট সব কিছু আমাদের দেশ থেকে যেন একেবারে নিঃশেষ তো হবে না, বলা যাবে না, একেবারে শূন্যের কোঠায় নিয়ে আসার চেষ্টা করতে হবে। শুধু শহীদ না, যারা আহত হয়ে হসপিটালে কষ্ট পাচ্ছেন তাদের জন্যও খারাপ লাগছে। আমরা চাই সকল শহীদকে সম্মান দেওয়া হোক। 71-এ যেভাবে শহীদদের মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মান দিয়ে আসছি, 24-এর মুক্তিযোদ্ধাদেরকেও ঠিক সেভাবেই সম্মান দিতে হবে। আর যারা আহত হয়ে হসপিটালে কষ্ট পাচ্ছেন, কাতরাচ্ছেন, প্রয়োজনে তাদেরকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, শিক্ষা, অর্থনীতি এবং অর্থনীতির যা কিছু আছে সব কিছুকে আমাদেরকে, গত 15 বছরে তো সব ধ্বংস, সেটাকে নতুন করে গঠন করতে হবে। এবং দুর্নীতি, লুটপাট সব কিছু আমাদের দেশ থেকে যেন একেবারে নিঃশেষ তো হবে না, বলা যাবে না, একেবারে শূন্যের কোঠায় নিয়ে আসার চেষ্টা করতে হবে। আগামীর বাংলাদেশে অ্যাকচুয়ালি কোন দল ক্ষমতায় আসবে তা তো আমরা জানি না। দেখেন, বিদেশে যেমন ইউরোপ, আমেরিকায়, সেখানেও সবাই এক সমান না। বাট এমন নয় যে একজন BMW চালাচ্ছে আর একজন রাস্তার মধ্যে রিক্সা চালাচ্ছে, বাট 70 বছর, 60 বছর। আমরা চাই 60 বছরের উপরে যাদের বয়স, তাদেরকে সরকার ভাতা দিবে, এমনভাবে দিবে যেন তাদেরকে কাজ করে খেতে না হয়। যেমন কেউ এসি ঘরে ঘুমাচ্ছে আর কেউ ফুটপাতে ঘুমাচ্ছে, এই দৃশ্য দেখতে চাই না, এই দৃশ্য দেখতে চাই না। আর তার সাথে আমি বাঙালি হিসেবে এই মিডিয়ার সামনে একটাই বলতে চাই, আগে আমরা ইলিশ মাছ খাবো, এরপরে ভারতে ইলিশ মাছ যাবে কিনা ভাববো। যে ইলিশ মাছ আগে আমরা বাঙালিরা খাবো, এরপরে কোথায় দিব সরকার ভাববে। কথা বলেন, ভারতে রপ্তানি হচ্ছে না, যেহেতু রপ্তানি হচ্ছে না, দাম সেই একই অবস্থায় আছে, কেন এটা হচ্ছে? এখনো তো ইলিশ মাছ আহরণটা ওইভাবে শুরু হয়নি, মাছ পাওয়া যাচ্ছে না। আমি জানি যতটুকু, সেদিন আমি পেপারে দেখলাম যে মাছ পাওয়া যাচ্ছে না। এখন কেন যাচ্ছে না এটা তো আর বলতে পারবো না। আকাশ ছোঁয়া দাম কেন? এই সরকারটা 1 মাসও হয়নি মনে হয় এই সরকারের বয়স। তো এত অল্প সময়ে আপনি 15 বছরে যেটা যতগুলা দুর্নীতি, যে সিস্টেম, সেই সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছে। যে আমাদের যে সিস্টেমটা করাপশন, এই করাপশনের মধ্যে ইলিশ মাছটাও পড়ে গেছে। এখন এখান থেকে বের হতে সময় লাগবে। আমরা চাই ডক্টর ইউনূস স্যারকে সময় দিতে, সহযোগিতা করতে, ধৈর্য ধরে। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশীর সঙ্গে তো শত্রুতা করা যায় না। অবশ্যই আমরা বন্ধুত্ব করে রাখবো, কিন্তু বন্ধুত্ব সমানে সমানে হবে, নতজানু কূটনৈতিক সম্পর্ক আমরা চাই না ভারতের সঙ্গে। অবশ্যই আমরা আমাদের মর্যাদা রক্ষা করি, মর্যাদার সঙ্গে, যেমন বিজিবি